তবু থাক। হাসির কি আছে? ভালোবাসা শেষ। নারী জাতির জীবনে যতদিন যৌবন ততদিন ভালোবাসা, তারপরে যে ভালোবাসাটা থাকে ওটা শুকনো ভালোবাসা। কাপড় কেচে দেওয়া, রান্না করে দেওয়া, বাসন মেজে দেওয়া। একটা পুরুষের জীবনে নারীর ভালোবাসা কতক্ষণ বললে পকেটে পয়সা যতক্ষণ। উড়ে দিতে পারলে সবাই ভালো, না দিলে হয় বদনে কালো। স্বামী বলছে কালকে আমাকে 2000 টাকা দেবে, কি করবে? পেলাক করবে। তুমি আমার জানবে কি করে? এইটার কথা বলছি, পেলাক করা না কি বলে একটা। আমার বোনেরা বলতে পারবে এটা কি বলে, কি করা? ভ্রু প্লাক। দেখেছো, আমি জানি, শুনে বলছি তো। না দিতে পারলে এই যে মুখটা কিরকম হবে জানো? কে তোমার ভালোবাসার দাম দেবে বলো? আস্তে। আমি যাদের লাগি খাটলাম এত সারা জীবন ধরিয়া, ওরা বেশি সুখ পায় আমায়, ওরা বেশি সুখ পায় আমায় আঘাত করিয়া। শোনো মা, রাগ করো না। যে ছেলেটার জন্য কত রাত্রি না খেয়ে না দিয়ে কাটিয়েছ, সেই ছেলেটাই মুখের সামনে দাঁড়িয়ে বলবে তুমি আমার জন্য কি করেছো। আস্তে। এখন বলবে না, এখন তো 2 পা পাশে, আর 2 পা আসুক, তখন আলাদা একটা জোর। একজন ছেলে দুজন হয়ে গেছে। হ্যাঁ গো, শোনো শোনো। মাঘের রাতে কঠিন শীতে ছড়াইছি ঘাম, বাড়াইছি ঘাম, সংসারে কেউ দেবে না সেই থাকে। মাঘের রাতে কঠিন শীতে ছড়াইছি ঘাম, এই সংসারে কেউ দেবে না ভালোবাসার দাম। করে দিতে পারলে সবাই ভালো, না দিলে হয় বদন কালো। চির কাঙাল করে দিল, চির কাঙাল করে দিল। ও দাদু, তুমি রিটায়ার হয়েছো, আমাকে 10,000 টাকা দিতে হবে। নাতি ধরেছে। আচ্ছা নে। নাতনি এসছে, দাদু পুজোর ড্রেস কিনবো। তোমায় চির কাঙাল করে দিল, চির কাঙাল করে দিল। সকল হরিয়া ওরা বেশি সুখ পায় আমায় আঘাত করিয়া। করে দেহি সে বিখাটনি খেতে, দিনগুলো মোর গেল কেটে গো। আস্তে। বিশ্বাস করো, তোমরা যখন ভোরবেলা ঘুম থেকে উঠো, আমরা তখন খেতে বসি। এই আজকের কথাই বলছি, মেদিনীপুর গান ছিল আমার সকালে। মেদিনীপুর থেকে গান ছেড়ে সেখানে গান ধরে গোপালদা বলেছিল একটু রাত্রের আসরটা দেবে। আমি বললাম রাত্রে আমি গাইব না, আমি 3 বছর খালি রাত্রেই গাই, এবার আমাকে তাড়াতাড়ি দিতে হবে, তাহলে আমি যাব না। গত বছর সে অনেক কষ্টে শিখে ছিঁড়েছিল, একজনের জন্য পরিবর্তন করতে গিয়ে আমাকে ঢুকে দিয়েছে। এটা ভাবো, তোমরা যখন ঘুম থেকে উঠে 4টে, আমরা তখন খেতে বসি, এটা কি নিয়ম? কি দাঁড়াবে এতে? বেহিসেবি খাটনি খেটে দিনগুলো মোর গেল কেটে গো।
আছি পড়িয়া, ওরা বেশি সুখ পায় আমায় আঘাত করিয়া, ওরা বেশি সুখ পায় আমায় আঘাত করিয়া, লাগি চললাম এত সারা জীবন ধরিয়া। ওরা বেশি সুখ পায় আমায় আঘাত করিয়া, হরি হরি ওরা বেশি সুখ পায় আমায় আঘাত করিয়া, ওরা বেশি সুখ পায় আঘাত করিয়া। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কহর মুনি পাড়ায় পাড়ায় ভাগবত করে, যে যা দেয় ওইটা এনে ভগবানের সেবা দিয়ে স্বামী স্ত্রী দুজনে প্রসাদ পায়। প্রত্যেকটা জিনিসের সাইড এফেক্ট আছে, যাকে বাংলায় বলা হয় পার্শ্ব প্রতিক্রিয়া। আপনি যদি প্রত্যেক দিন গোবিন্দের প্রসাদ পান, আপনার চলাফেরা, আপনার কথাবার্তা হবে দেবত্ব ভাব। আর আপনি যদি প্রত্যেক দিন ওই মাছ মাংস খান, আপনার কথাবার্তা, আপনার চলাফেরা হবে আসুরিক ভাব। হতেই হবে খাদ্যের গুণ এটা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সুন্দর সুখের সংসার। এইবার যারা সংসার করেছো মায়েরা, তারা একটু শুনে নাও সুখ কাকে বলে। চারটে খুঁটি দিয়ে ঘর বানিয়েছে, কাঁচা পাতা তুলে দেয়। এই সিটটা ছেড়ে দে, দাদুর সিট। হ্যাঁ, ওখানে দিতেই হবে ওনাকে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা যারা সংসার করছেন, একটু কান খুলে কথাটা আমার শুনবেন। চারটে খুঁটি দিয়ে ঘর বানিয়েছে, কাঁচা পাতা কেটে, তাল পাতা কেটে ছাউনি করে দেয়, শুকনো হলে ওইগুলোকেই নাবিয়ে উনুনে ঢোকায়। ভালো সিস্টেম। কাঁচা তোলে, শুকনো হলে নাবিয়ে জাল দিয়ে দেয়। সুখের সংসার। একটা কাপড়, বুঝতে পারছো কত সুখ? একটা কাপড় মাঝখান দিয়ে চেলা করা, এ বেলা এক খণ্ড পড়ে, ও বেলা এক খণ্ড পড়ে, কত সুখের সংসার। হ্যাঁ, কিন্তু কোনোদিন কোনো প্রতিবাদ নেই। কেন? আসতে নারী হচ্ছে ত্রিধা গতি। একটা হচ্ছে সামঞ্জস্য, একটা হচ্ছে অসামঞ্জস্য। সামঞ্জস্যকে স্বামীর যেমন আয় আমি তেমন চলবো, আর অসামঞ্জস্য ওটা আর বলবো নি, তোমরা বুঝে নাও। আমার হলেই হলো, তুমি কোথা পাবে দেখা তো, বন্ধন থেকে লোন নিয়ে নাও। হ্যাঁ, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আর কি সুখ দেখবেন? কৃষ্ণ ভক্তদের কপালে সুখ কম। আপনি কালী, দুর্গা, শিব, সরস্বতী, লক্ষ্মী, কার্তিক, গণেশ ভজবেন, এতে সুখ পাবেন। কিন্তু কৃষ্ণকে যদি ভালোবাসেন, আপনার পরীক্ষা দিতে দিতে জীবন শেষ। কেন? ভগবান যাকে নেয় তাকে পরীক্ষা করে দেখে ঘষে মেজে পরিষ্কার করে নেয়। আরে আস্তে কথা বলো না। ও মায়েরা, লক্ষ্য করুন কত সুখের সংসার। এবার বলবো, এক বেলা করি রন্ধ, তারা তিন বেলা খায়। এক বেলা করি রন্ধা, তারা তিন বেলা না জুটিলে দিন দিন উপবাসে যায়, না জুটিলে দিন দিন উপবাসে যায়। তবু কারোর কাছে মাগে না গো, তবু কারোর কাছে মাগে না গো। ও মায়েরা, আমাদের যদি কোনো কম টম বাড়িতে পড়ে যায়, আমরা কি করি? পাশের বাড়ি থেকে, এগুলো এখন হয়তো বন্ধ হয়ে গেছে, আগেকার দিনে কিন্তু ছিল, খুব ছিল মানুষের সঙ্গে মানুষের যে সহানুভূতি। হ্যাঁ, জবার মা আমাকে ওই এক বাটি চাল দাও না, কালকে দিয়ে দেবো, ছিল না মা? এখন সব স্ট্যাটাস মেনটেন্স বাবা। হ্যাঁ, ওদের বাড়ি চাইতে যাবো, একটা লজ্জার ব্যাপার না। এখন যাবো, এখন ফোন করে দিলে মা গেছে। কিন্তু আগেকার দিনে এগুলো ছিল বাবা, ছিল না?
বাড়িতে হঠাৎ করে কুটুম এসে গেছে, এই চা বসাতে হবে, চিনি নেই, চা বসিয়ে দিয়ে পাশের বাড়ি, বৌদি একটু চিনি দাও তো, কালকে দেবো। এ ওর থেকে নিত, সে তার থেকে নিত, কিন্তু বুকে হাত রেখে বলুন, তখন মানুষের মধ্যে ভালোবাসা ছিল। এখন বেশি হয়েছে ভালোবাসা, হায় হায় হায়, ভালোবাসা বেশি হয়েছে, তবে ওটা ভালোবাসা নয়, ওটা মুরগি পোষা। খালি ওর পিছনে বাঁচ দেবার ধান্দা, সে তার পিছনে। পরক্ষে কার্য হন্তরং প্রত্যক্ষে প্রিয়বাদিনম। হাঁটিও না, ঘাটালে আর পালাটা শোনা হবে। সামনে বলছে নমস্কার, পিছনে বলছে শালা কবে মরবে। পরক্ষে কার্য হন্তরং প্রত্যক্ষে প্রিয়বাদিনম। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যেদিন জোটে হয়, যেদিন না জোটে না হয়। তবে কহরমুনি স্নান করতে গেলেও স্ত্রীকে বলে যা, কি গো স্নান করতে যাচ্ছি কেন? স্ত্রী তাহলে ব্যবস্থা করবে কিসে? খাবার নয়, খালি খাবার চিন্তা। বাড়িতে নারায়ণ শিলা আছে না, চন্দন বাটতে হবে, তুলসী তুলতে হবে, ফুল তুলতে, একে বলে সহধর্মিনী। যখনই কহরমুনি যায় গঙ্গা স্নানে, তার স্ত্রী সাজি নিয়ে চলে যায় সোজা ফুল বাগান, ফুল তুলে আবার শুধু তুলসী পাতা তোলা নয়, তাকে গঙ্গার জলে ধুয়ে চোখের মণিতে লাগিয়ে দেখে তুলসীতে কোনো বালি আছে কিনা। কেন? ভগবানের অঙ্গে আঘাত লাগবে। কহরমুনি স্নান করে এসে নারায়ণকে স্নান করালেন। আর যাদের বাড়ি নারায়ণ শিলা আছে, তারা জানবেন নারায়ণকে স্নান করালে তলায় একটা তুলসী, ওপরে একটা তুলসী দিতে হয়। হ্যাঁ, কি বলে দিচ্ছে? গোবিন্দং গোকুলানন্দং গোপালং গোপী বল্লভ গোপালং গোপী বল্লভ গিরি গোবর্ধন ধারা বিরন্ধন বন্দে গোমতি প্রিয় বন্দে গোমতি প্রিয়। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। বাসুদেবায় নমঃ। এটা তলায় দেওয়া হলো, তলার তুলসীটা চিৎ করে দিতে হবে, তার উপর নারায়ণ থাকবে। এবার ওপরেরটা উপুর করে দিতে হবে। শ্রীকান্তং কমলাকান্তং কামেশ্বর গোপ শুভ প্রিয়ং কামেশ্বর গোপ শুভ প্রিয় গিরি গোবর্ধন ধারা বিরন্ধন বন্দে গোমতি প্রিয় বন্দে গোমতি প্রিয়। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। বাসুদেবায় নমঃ। ধূপং বাসুদেবায় নমঃ, এতদ্দীপং বাসুদেবায় নমঃ, আচরণ নৈবেদ্যং বাসুদেবায় নমঃ, ফলতাম্বুলং বাসুদেবায় নমঃ, আজমনীয়দকং বাসুদেবায় নমঃ। বাসুদেবায় নমঃ। সুজাতা, প্রণাম করে নাও। নমো ব্রহ্মণ্য দেবায় ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণায় হিতায় চ গো ব্রহ্মণায় হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় শ্রী গোবিন্দায় নমো নমঃ। শ্রী গোবিন্দায় নমো নমঃ। ও মায়েরা, পৃথিবীতে ভগবান এই শ্লোকটিতে প্রমাণ দিয়ে দিলেন, তিনি দুজনকে সবার থেকে বেশি ভালোবাসে, প্রাণের অধিক ভালোবাসে। কে কে? নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ। গো ব্রাহ্মণ মানে গরু আর ব্রাহ্মণ, এরা দুইজন হচ্ছে ভগবানের একান্ত প্রিয়। এইবার সুজাতা দেবী প্রণাম করছে। কিছু মনে করবেন না মায়েরা, পুরুষ যদি প্রণাম করে কোন দেব দেবীকে, ও 2 সেকেন্ডে হয়ে যাবে, কিন্তু একটা নারী যদি ঠাকুরকে প্রণাম করতে ঢুকে 5 মিনিট, ও মাথা কুড়েই যাবে। ওদের চাওয়া শেষ নেই। যদি বলেন আপনি কি দেখে বললেন, প্রমাণ হাতে দিয়ে দিচ্ছি। দুর্গা পুজোর দিন আপনারা অঞ্জলি দিতে যান, অষ্টমীর দিনে হাতে ফুলটা নেওয়ার অপেক্ষা শালা মায়ের কাছে ঝোড়া খানেক চাইবে।
आयुर्देहि यशा देहि भाग्यं भगवती देहि मे पुत्रान् देहि धनं देहि सर्वान् कामांश्च देहि मे भगवती भयच्छेदे कात्यायनी च कामदे शंकरी कौशिकी तंगे नारायणी नमस्तुते प्रचंडे पुत्रदे नित्यं सुप्रीते सुरनायिके कुलोद्धारे देवी जयं देवी नमस्तुते। আস্তে 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 এবার আমি বলবো নি, আপনারা মানেগুলো বের করলে। আয়ুর দেহি কি দেবে? আয়ু দাও যেন 200 বছর বাঁচি। যশ দাও সবাই যেন বলে ওই বাড়ির বউয়ের মতো বউ হয়নি। আমি বলছি না, তোমরাই বলেছো। আয়ুর দেহি যশ দেহি ভাগ্যং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনং দেহি সর্বান কামাক্ষ দেহি মে। বড় বাড়ি করে দাও, বড় গাড়ি দাও, মেয়ের বিয়ে দিয়ে দাও, ছেলের চাকরি করে দাও, স্বামীর দোকানে 4টি খদ্দের ঢুককে দাও। আরে ভগবান, তুমি দুটো নকল দানা খাও। এই রকম ভালোবাসা মুখে আছে, অন্তরে নাই, তেমন শিক্ষার মুখে ছাই। ওমাইরা, ভগবানের কাছে চাওয়া যাবে না। যারা মনে মনেও চান তাদেরকে বলে দিচ্ছি, কোনোদিন ভগবানের কাছে চাইবেন না। আপনি মনে মনে করতে পারেন, কিন্তু চাইবেন না। কি কেন চাইবেন না? দুটো জিনিস চাইবেন, দুঃখ দিও নাহি দুঃখ, শক্তি দিও সহিবারে, বদন দিও মনের মতো, তব শ্রীনাম গাহিবারে। আর আমার কিছু চাই না। তুমি দুঃখ দাও, দুঃখ নাই, শক্তি দাও যেন সহ্য করতে পারি। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে বুঝে নেওয়া গেল। কহর মুনি তো প্রণাম করে উঠে পড়েছেন, সুজাতা তখনও মাথা কুটছে। কি চাইছো? স্বামী 23-24 বছর বিয়ে হয়ে গেল, কদিন পরে দুজনেই তো হরিবোল হয়ে যাবো, বলো রে। তখন তোমার এই নারায়ণের সেবা করবে কে? সেটা ঠিকই বলেছ। তার জন্য তুমি কি ভগবানকে বললে, ভগবান একটা ছেলে দাও, ভগবান একটা ছেলে দাও, একটা মেয়ে দাও, বললেই ভগবান দিয়ে দেবে? গাছের ফল নাকি? আরে কোনদিন হবে না। স্বামী, ভগবান কি দেয় না? দেয়। ভগবান যাকে কৃপা করে মন প্রাণ দিয়ে, তাকে চাইতে হয় না। কিরকম? একটা ছোট্ট গল্প আপনাদের শোনাই। ভগবান যাকে কৃপা করে তাকে চাইতে হয় না, এমনি কৃপা হয়ে যায়। এমনি কৃপা হয়ে যাবে। কি করে? যখন রামচন্দ্র, লক্ষণ, বিশ্বামিত্র, সীতা দেবী সবাইকে নিয়ে এসে সরজুর ধারে বসেছে। গঙ্গা, সরজু নয়, গঙ্গা নদীর ধারে। কেন? এই গঙ্গা নদী পেরোলে সরজুর ধার দিয়ে হেঁটে যেতে হবে পঞ্চবটি বন। তা যখন সন্ধে হয়ে গেছে, লক্ষণ বলছে, দাদা আজকের রাতটা এইখানেই কাটিয়ে দিই, কাল সকালে আবার হাঁটবো। ঘন জঙ্গল, তারপরে নদী পেরোতে হবে। তা ওই লক্ষণ ভাগবত পাঠ করছে, ভগবত কথা রামায়ণ পাঠ করছে লক্ষণ। শ্রোতা এসছে অনেক। সেই শ্রোতাদের মধ্যে একজন মাঝিও এসে বসে বসে পাঠ শুনছে। কিবট, কিবট মানে হচ্ছে মাঝি, যারা ওই এপার থেকে ওপার নিয়ে যায় নৌকা। তো শুনে আপ্লুত, তার মানে এই সেই ভগবান রামচন্দ্র। দেখি লক্ষণ ঠাকুরকে বলি, ও লক্ষণ ঠাকুর, কি বলছি দেখো, কাল তো তোমরা ওপারে যাবে, যখন পাঠ শেষ হয়ে গেছে চলে যাবে। লক্ষণ ঠাকুরকে বলে যাচ্ছে, কাল তো তোমরা ওপারে যাবে, ঘাটে অনেক ভালো ভালো ময়ূরপঙ্খী নৌকা আছে, কিন্তু তুমি এক কাজ করো না, প্রভুকে বলে কালকে যেন ঘাটে আমার নৌকা ছাড়া আর কারো নৌকা না থাকে।
হলে অন্তত মনে প্রাণে শান্তি পাবো, আমি প্রভুকে এপার থেকে ওপার করে দেব। লক্ষণ ঠাকুর বললে, বেশ, তোমার ইচ্ছা পূর্ণ হয়ে যাবে। কালকে ঘাটে কারো নৌকা থাকবে না, তুমি পার করো। এইবার চলুন, পরের দিন যখন ঘাটে এসেছে ভগবান রামচন্দ্র, মাঝিকে ডাকছে, ও মাঝি, মাঝি, ও মাঝি। কিবট সাড়া দিচ্ছে না, শুনতে পাচ্ছে কিন্তু সাড়া দিচ্ছে না। কেন? লক্ষণ বলছে, তুমি কি শুনতে পাচ্ছ না? পাচ্ছি। তাহলে সাড়া দিচ্ছ না কেন? বলে, লক্ষণ ঠাকুর, তোমার প্রভুকে একটা শিক্ষা দেবো বলে আমি সাড়া দিই। তুমি প্রভুকে শিক্ষা দেবে? বলে, হ্যাঁ। ও প্রভু, তুমি যখন আমায় ডাকছিলে আমি বারবার শুনছিলাম, তবু সাড়া দিইনি। কেন জানো? তোমার এই শিক্ষাটা হওয়া দরকার। ভবসিন্ধু পারের ঘাটে গিয়ে কত ভক্ত তোমায় ডাকে, তুমি তখন তো সাড়া দাও না। যার জন্য সাড়া না দিলে, মাঝি সাড়া না দিলে যারা পার হবে তাদের কি দশা হয় সেটা তোমাকে অনুভব করালাম। ভগবান বলছে, ও মাধব, তোর শিক্ষাটা বেশ ভালো লাগলো, খুব ভালো শিক্ষা। তা আমায় পার করে দে। বলে, ঠাকুর পার তো করব, কালকে লক্ষণ ঠাকুরকে আমি বলেছিলাম, কিন্তু খবর যে আলাদা হয়ে গেছে। কি? এখন সকালে খবর পেলাম তোমার পা লাগলেই নাকি নৌকা মেয়ে হয়ে যায়। একটা বউকে নিয়ে সংসারে জ্বালা, আবার যদি নৌকাটাও আর একটা বউ হয়ে যায়, তখন দুই বউ নিয়ে আমি কি মরবো? ওটি হবে। তবে তোমার সঙ্গে শত্রুতা নেই, তোমার দেহের সঙ্গে শত্রুতা নেই, তোমার পায়ের সঙ্গে আমার শত্রুতা নেই। শত্রুতা হচ্ছে তোমার পায়ের নিচের যে ধুলোটা আছে ওইটার সঙ্গে। ভগবান বলছে, ও মাধব, তাহলে কি করা যাবে? পার তো আমাকে হতেই হবে। মাধব বলে, দাঁড়াও, তাহলে ভালো করে পায়ের তলাটা ঘষে আগে ধুয়ে দিই, তাহলে আর ধুলো থাকবে না। তোমাকে কোলে করে এনে বসিয়ে দেবো। ও মায়েরা, মন দিয়ে কথাটা শুনো। মাধব ভগবান রামচন্দ্রের চরণটা নিয়ে আর চোখের জল দিয়ে রামের চরণ ধোয়াচ্ছে। কেন? এতদিন পরে তার সেদিনের আশা পূর্ণ হলো। কোন দিনের আশা? একটু বলি। ক্ষীরোদ সাগরে যখন নারায়ণ অনন্ত শয্যায় শায়িত, ছবিটা দেখেছেন? লক্ষ্মী চরণ সেবা করছে, সেই সময় একটা কচ্ছপ বারবার নারায়ণের গায়ের ওপর উঠে পড়ছে, সাপের ওপর উঠে নারায়ণের পাটাকে কামড়াতে যাচ্ছে। মা লক্ষ্মী দূর থেকে দেখতে পেয়েছে, আরে এই কচ্ছপটা তো যে চরণে তুলসী চন্দন দিতে ব্যথা পায়, সেই চরণেও যদি কামড়ে দেয় প্রভু সর্বনাশ হয়ে যাবে। এই যা যা ছুঁড়ে দিয়েছে, কচ্ছপটা একবারে চিৎ হয়ে পড়ে গেছে। আর কচ্ছপ চিৎ হয়ে পড়লে আর সোজা হতে পারে না, এটাই ওর যন্ত্রণা। এই জগতে যারা খুব ছটফট করে তারা চিৎ হয়ে পড়লে আর উঠতে পারেনি। আরশোলা আহা, তবে কচ্ছপ তো অন্য কোথাও পড়েনি, জলেতেই পড়েছে চিৎ হয়ে, তাতে অসুবিধা নেই। ওনা জল নাকে মুখে ঢুকে গেছে, কাঁদতে কাঁদতে বললে, ভগবান, জীবনে বড় আশা ছিল, যে চরণ সেবা করছে স্বয়ং লক্ষ্মী, যে চরণ পাওয়ার জন্য অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে সাধুগুরু বৈষ্ণবরা নিত্য নিত্য ধ্যান করে, সেই চরণটা একবার বদন দিয়ে দেখবো যে তোমার ওই চরণের তলায় কি আছে। কিন্তু দেখো,
ভাগ্যের পরিহাস সেটা হলো না, মা লক্ষ্মী আমায় ছুঁড়ে আবার নোনা জলে ফেলে দিল। ভগবান ওই কচ্ছপের কান্নাটা শুনলেন, শুনে বললে, ও কচ্ছপ, তুই দুঃখ করিস না, তোকে আমি কৃপা করব। কবে জানিস? যেদিন ত্রেতা যুগে আমি রামচন্দ্র হব, তোকে কথা দিলাম, কথা দিল তুই কচ্ছপ থেকে সেদিন হবি কিবট, অর্থাৎ মাধব মাঝি। আমি যখন তোর নৌকায় পার হতে যাব, ও কিবট, সেদিন তুই আমার চরণের যত ধুলা সব একাই নিবি। চরণের যত ধুলা সব একাই নিবি। তাহলে আপনি যদি মনে মনে আশা করেন যে আমি ভগবানের চরণের ধুলোটা পেতে চাই, এই জন্মে হয়তো পাবেন না, পরে জন্মে আপনাকে এমন একটা জন্ম দিয়ে দিবে আপনি ভগবানের চরণের ধুলা ঠিক পেয়ে যাবেন। নিতাই গৌর হরি বল। মনে মনে আশাটা করতে হবে, এই আশাটা করলেই আপনার কৃপা হয়ে যাবে। প্রেম সে বলল চৈতন্য মহাপ্রভু কি। ও স্বামী, আমি যে চেয়ে ফেললাম তাহলে কি হবে? দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, মাস পরে মাতা গর্ভবতী হইল, মাস পরে মাতা গর্ভবতী হইল। এবার মায়েরা বলবে, কোন মা বিয়ের 23, 24, 25 বছর পর যদি গর্ভবতী হয় কি হবে? আনন্দের আর সীমা নাই, আনন্দের আর সীমা নাই রে, আনন্দের আর সীমা নাই রে, আনন্দের আর সীমা নাই রে। এতদিন পরে কৃপা হলো, আনন্দের আর সীমা নাই রে। এতদিন পরে কৃপা হলো, এতদিন পরে কৃপা হলো, এতদিন পরে কৃপা হলো, আনন্দের আর সীমা নাই।